হায় জান্নাত বয়ান করলে শেষ করা যাবে না। হায় 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 যুবক, এইখানেই শেষ না। হুরুল আইন শুধু জান্নাতে নাই, আরো দামি দামি হুর আছে। একটার নাম আইনাও আছে, আরেকটার নাম লোবাও আছে। লোবা, যার রূপ আর গুণ সমস্ত জান্নাতের হুরেরা যাকে দেখলে ঈর্ষা করে। তোকে আল্লাহ বানাইছে তো বানাইছে কেন? যার চতুর্দিকে 70,000 বেষ্টনে সে থাকে, খাদেমি তার 70 চার 70,000 ভিতরে থাকে। আল্লাহ নেয়ামত রেখা দিছেন, শুধু শুধু সাহাবা পাগল হন নাই। আরে ব্যবসায়ী তো আমরাও, তাই না? উসমানে গনিও ব্যবসায়ী ছিল, আবু বকর সিদ্দিকও ব্যবসায়ী ছিল। 13টা দোকান ছিল। যারা হজে গেছেন ওনাদেরকে আমি দেখাইতে পারি। মক্কা টাওয়ারের 4 তলায় 2 দিকে 2টা মসজিদ, দুটো মসজিদের নাম আবু বকর। কারণ কি জানেন? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানেই এক লাইনে 13টা দোকান ছিল। উনি বড় আজীব ব্যবসায়ী ছিল, যে তুমি যেদিক দিয়ে যাও 13টার ভিতর থেকে কোনোটার ভিতর থেকে তোমাকে মাল কিনা নিতেই হবে। কয়টা দোকানে তুমি বলবে পছন্দ হবে না। ডান দিক থেকে ঢুকবা তাও 13টা, বাম দিক থেকে ঢুকবা তাও সিরিয়ালে 13টা, সবগুলো আমার। একটা না একটার থেকে তোমাকে পছন্দ করে বাইর হইতে হবে, তোমার পয়সা আমার জেবে আসতে বাধ্য। ওই আবু বকর সালার চট এমনি পড়েন নাই। সালার চট শুধু শুধু পড়েন নাই, যখন সালার চটের মতো কাপড় পরছেন তো আল্লাহ সালাম পাঠাইছেন। শুধু আল্লাহ সালাম পাঠান নাই, জিবরিল আলাইহিস সালামও সালাম মিলাইয়া দিয়েছেন। উনি শুধু মিলান না, আল্লাহ রাসূল বলছে তাইলে আমি বাকি থেকে লাভ কি, আমারটাও দিয়া দাও। 3 জনের সালাম একসাথে পাইছেন। আল্লাহু ইয়াকরি আলাইকাস সালাম ওয়া জিবরিল ইউকরি আলাইকাস সালাম ওয়া আনা উকরি আলাইকাস সালাম। আল্লাহ রাসূল বলছে আমাদের 3 জনের সালাম নাও। আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি এই অবস্থায় আল্লাহর উপরে রাজি তো? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকরের কি হলো, আল্লাহর উপরে রাজি হবে না? গোলামির বেড়ি তো মাথায় গলায় পড়ছি তো পড়ছি, এই জন্যই পড়ছি যে আল্লাহর উপরে রাজি থাকবো, আল্লাহ আমার উপরে রাজি থাকবো। আমি একটু দূরের থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, অন্যথায় ওই সমাজের যুবক পাগল হইতো না, ব্যবসায়ী পাগল হইতো না। রাগ হয়েন না, গাউসিয়ার মানুষ, কয় টাকার মালিক। আব্দুর রহমান ইবনে আউফ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় হয় 47 লক্ষ কোটি? কয় টাকায়? আপনাদের বাজেট হয়েছে কয় টাকা এই বছর? 6 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে বাংলাদেশের। বাঙালিগুলা বললাম না, ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল। আরবের সবচেয়ে দামি ঘোড়া উনি যখন মারা যায় তখন 4000 ঘোড়া ওনার কাছে ছিল। 4000 ঘোড়া, যেটা এখন কয়েক বিলিয়ন করে দাম, কয়েক বিলিয়ন টাকা না, রিয়াল করে দাম। আমি তথ্য দিতে পারি আপনাদেরকে, যে দেখা আসেন এক ঘোড়ার দাম কত। ওই আস্তাবলের তথ্য আমার কাছে আছে। ওই ঘোড়া 4000 ছিল, কিন্তু গলায় বেরি পড়া ছিল, বেরি, গোলামির বেরি পড়া ছিল। কেননা জানতেন 60-70 বছরের দুনিয়া চলে যেতে হবে, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজওয়া कैसे कैसे। হয় আপনারা জানি না, আপনারা মনে হয় রূপগঞ্জের আন্ডারে, ঠিক না? এক সময় তো মনে হয় সোনারগাঁর আন্ডারেই ছিলেন নাকি, নাইলে নারায়ণগঞ্জের আন্ডারেই ছিলেন। বাঘ হয়ে জিলা হয়ে বাঘ হয়ে গেছেন। আরে বেশি দূরে তো না সোনারগাঁও এখান থেকে, ঠিক না? রাজধানী আছে ঈশা খান নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই।
এরকম একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। চলেন যে দৃশ্য কয়েকটা দেখাইলাম, ওই জান্নাতকে পাওয়ার জন্য, ওই মজার জিন্দেগি পাওয়ার জন্য এক গোলামির বেরি গলায় পড়তে হবে। একটা গোলামির দাসত্বের বেরি, একটা গোলামির বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি। আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উপর থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হয়তো কোরআন কোনোদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বহুত মুর্দা আছে, মরার সময় ডাইনও দেখে না, বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে। ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে ফেরেশতা নামতেছে, আর সবাই চিৎকার দিতে দিতে নামতেছে, আল্লাহ তাখাফ। সবার ভয় থাকলেও তোর নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাহজান, সবার দুঃখ থাকলেও তোমার নাই। অবশ্যই সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে। সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে, শোনো শোনো শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের পিছনে তোমার দুনিয়াটাকে শেষ করে দিছো, ওরা কবর পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনও লোক আসবে, শুধু বলবে তাড়া করবে, জলদি দাফন করো, ফতুয়া শোনাবে, কেন দেরি করতেছ, মুর্দাকে দেরি করা ঠিক না, তাড়াতাড়ি দাফন করো। জানো না মার্কেটটা খোলা, জানো না দোকানটা খোলা, খোলা দোকানটা থুয়া আসছি, কাস্টমার বসায় রেখা আসছি, তোমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি দাফন করো। ওরা তাড়াতাড়ি করতে চাবে, দাফন হয়ে যাবে, যার মতে যে যেদিকে ছুটা চলে যাবে। এমনকি এইখানেও সন্তান আছে, সারা বৎসরে একবারও বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। রাগ হয়েন না, পায়ে হাত রাখতেছি, এমন সন্তান এখানে বহুত আছে যে বৎসরে একবার বাপের কবরের পাশে দাঁড়ায় 10টা মিনিট সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া বা কিছু সূরা পড়া, দোয়া পড়া, এই সুযোগও হয় না। এরকম সন্তানও আছে। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তাইলে নিজের ভিতর থেকে নিজের ইচ্ছায়, নিজের স্মরণে প্রতি 5 ওয়াক্ত নামাজে বাপ মার জন্য দোয়া করে, এরকম সন্তানও এখানে বেশি আছে। করে না, যারা করে এদের সংখ্যা গুটি কয়েক হবে যদি আমি হাত উঠাইতে বলতে বলি। রাগ হয় না, পায়ে হাত রাখি। যদিও হয়তো কিছু হাত উঠবে যে আমি বাবার জন্য দোয়া করি, কিন্তু এই বিশাল সমুদ্রের ভিতরে এরকম মানুষ আছে, একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না, যে সকালবেলা যখন ঘরের থেকে বাহির হই তো মাও নাই, বাবাও নাই, 2টা টাকা দুইজনের নামে, একজনের নামে 1 টাকা, আরেকজনের নামে 1 টাকা, 2 টাকা আমি ডেলি মা বাবার নামে সৎকা করে তারপরে আমি বাজারে আই। এরকম মানুষ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটাই হাকিকত। কিন্তু আমি একদিনে আপনাদেরকে একদিনের দিকে নিয়ে যাইতে চাইতেছি। ওই দিন কেমন হবে, যেদিন এরকম স্টেজ লাগবে, আমরা সবাই সামনে বসে থাকবো, আর আল্লাহ এর আগে জিজ্ঞাসা করবে, তুরিদুনা আন তাসমাউ, তোমরা কি শুনতে চাও? দুনিয়াতে আমাদের যুবক বা আমাদের সারাদিন কানগুলা কত জিনিস দ্বারাই তো পড়তে থাকে, ঠিক না? কেউ হয়তো ইয়ারফোন লাগায় শুনতে থাকে, 2 কানেই লাগায়, কেউ 1 কানে লাগায়, কেউ না লাগাই শুনতে থাকে। কিন্তু একটা দিন আসবে আল্লাহ শোনার জন্য আমাদেরকে আহ্বান করবেন, স্টেজও লাগানো হবে, প্রথম ফেরেশতারা শোনাবে। কিন্তু এখানে একটা শব্দ আছে, ফেরেশতারা যখন শুনাইতে থাকবে তো আল্লাহ নিজেই বলছে, লাখানাল মাউতু লা মুতুম, যদি মৃত্যু থাকতো তো আওয়াজের কারণে
মধুরত্বের কারণে তোমাদের সবার মৌত চলে আসতো। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু কারি বাসে দিয়ে যদি আজকে এই মজলিসে চলে আসতো তো আপনাদের কি অবস্থা হতো। এই শতাব্দীতে আল্লাহ তার মতো আওয়াজ কাউকে দেয় না, সবাই নকল করে, কিন্তু বাসের কেউ না। যদি আজকে কবর থেকে উঠা এখন কারি বাসের সিঁড়ি দিয়ে আসতে আসতে এইখানে এসব মাইক ধরে, তো আমাদের কি অবস্থা হবে। ফেরেশতারা শুনানোর পরে আল্লাহ বলবে লাউ খানাল মাউতু লামুতুম, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর। আমরা সবাই বলবে আল্লাহ এর চেয়ে সুন্দরের আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ বাধ্য করবে এর চেয়ে সুন্দর শুনবে। আমরা বলবো আল্লাহ যদি থাকে, আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম উঠে স্টেজে আসবে আর শোনাবে। উনি যখন দুনিয়াতে জবুর শুনাইতেন, আজকে তো আমাদের যুবকদের পায়ে হাত রেখা বলি তোমরা কোন গান খুঁজনা ডান্স দাও। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স দিত, পাহাড় তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত নাচতে থাকতো। গাছগুলা তামায়ালাতিল আশজার, গাছগুলা ঝুমতে থাকতো। তখরুজুল হিতান, মাছগুলা সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। পুরা জগৎটা যেন ঝুমতে থাকতো। আর দাউদ আলাইহিস সালাম জবুর পড়তে থাকতেন, যাকে দাউদি আওয়াজ বলা হয়। উনি শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর কিছু শুনতে চাও? আমরা বলবো আল্লাহ দাউদি আওয়াজের উপরে কোনো ধারণা আমাদের দুনিয়ায়ও ছিল না, আজকেও নাই, যে দাউদের আওয়াজের উপরে কি আওয়াজ হবে। আল্লাহ বলবে শুনবে? তো বলবে যদি থাকে তো আল্লাহ তখন ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন পুরা শোনাবে। হায় হায় হায়, ওই দিন যদি মৌত থাকতো তাহলে ফেরেশতাও মরে যেত। মানুষ তো জান্নাতি, হুর গিলমান ফেরেশতা সব মারা যেত। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর? তো আমরা সবাই হাত ছেড়া দিব, বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর সম্ভব না। সৃষ্টির সর্দার, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের বাদশাহ, উনি শুনে ফেলছে এর চেয়ে সুন্দর কি হবে। আল্লাহ মুস্কি হাসি দিবে আর বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? আমরা হাল ছেড়া দিব, বলবো আল্লাহ আপনি জানেন, আমাদের এর চেয়ে সুন্দরের কোনো ধারণা নাই। তখন আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠা দাও, আর আল্লাহ নিচে নেমে আসবে। কারি সাহেব সূরা রহমান শুনাইছেন, আল্লাহ সূরা রহমান শোনাবেন। কেমন হবে ওই স্টেজ? ওটার জন্যই আজকে একটু চেষ্টা, ওটার জন্যই আজকে একটু গোলামি বোঝেন, একটু গোলামি বোঝেন, কারো অধীনস্থ হওয়া, এটার জন্য। বেশি দিন না, 60-70 বছর, বেশি দিন না ওই মজা পাওয়ার জন্যই। আমি তো এক স্টেজের কথা শুনাইলাম। যুবক জান্নাতে বৈশা বৈশা ভাববে, পায়ের কাছে দুইজন বসা থাকবে, মাথার কাছে দুইজন বসা থাকবে। কেন সবাই তো জান্নাতে যুবক অবস্থায় যাবে, বুড়া তো আর জান্নাতে যাবে না। এটাই সত্য, ঠিক না? কি বলেন? বুড়া দাড়ি পাকনা এরা জান্নাতে যাবে না, সব যাবে যুবক হয়েই যাবে। তো জান্নাতে 120 ফিট লম্বা হবে, টেকলা গায়ে বসা থাকবে, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা খেদমত করতে থাকবে। হুর হুর। হঠাৎ মনের ভিতরে দুনিয়ার গানের কথা মনে উঠবে, মুখ দিয়া বলবে না, ওইখানে তো মনে যা আসবে সাথে সাথে ব্লুটুথে এদিক ওদিক চলে যাবে। শেয়ার হিট সবার খোলা থাকবে,
ওই চারজনও জেনা ফেলবে যে মনের ভিতরে কি আসছে। দুইজন পায়ে আসতে মারবে, দুইজন কাঁধে মারবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান আর ডান্ডা নাচ, দেখবি নাচ। তো দুইজন পায়ের থেকে উঠবে, দুইজন মাথার কাছ থেকে উঠবে। হায় হায়, যাদের লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার করে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় এই বাজারে বিক্রি শিক্রি হয় না লেহেঙ্গা, ঠিক না? লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। পায়ের ভিতরে পড়া থাকবে নুপুর, বা পায়ের ভিতরে ঘুংরু পড়া থাকবে। এক এক পায়ে ঝংকার মারবে, আর এক এক পায়ের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। দুইজন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর দুইজন নাচতে নাচতে পায়ের দিকে আসবে। চারজনে পাও হবে 8টা, পায়ের ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে, একটা আরেকটার সাথে মিল হবে না। ডিস্কো 40 বছর চলতে থাকবে, 40 বছর টানা। একটু গোলামি নেওয়া শুধু, আর বেশি না। 60-70 বছরের গোলামি নেওয়া। 40 বছর ডিস্কো চলতে থাকবে। চারজনে ডিস্কো চালাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ আলো বাহির হয়েছে, শেষ জংকারে ওই 8 লক্ষের একটা কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জংকারে নতুন নতুন কালার আসবে। হায় হায়, দুনিয়ার এই 8-10টা বাতি না যুবক, পায়ে হাত রেখা। একটু গোলামি অর্জন করো, একটু গোলামি, একটু গোলামি অর্জন করো। 60-70 বছর একটু ধৈর্য ধরো। পাওয়া যাবে গাউসিয়া তো এরকম যুবক যে কক্সবাজার যে জুতা দেখা এসছে, জুতা। রাগ হয়ে যাবা বললে? বার্মিজ জুতা না, বার্মিজ জুতা না। বারবার তাকাইছে তো পায়ের তে খুলে জুতা দেখায় দিছে। আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাতেও সৈকত আছে, সৈকত দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন অপেক্ষা করলি কেন? ওইখানেও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। এই জন্য জান্নাতীরা সকালে বুড়াডিও জোয়ান হয়ে যাবো বাসক। সকালে কইব ইনতালিকু বিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে যাবে, বিকালে কইব ইলা বাইদাখ। প্রতিদিন সকাল বিকাল দুইটা দুইটা দৌড়া নিয়ে আসবে, যেটির নাম আল্লাহ কোরআনে দিছে মসজিদ। ওয়ালাদাইনা মসজিদ, আমাদের কাছে অনেক কিছু রাখা আছে, ওইখানে ছড়ানো আছে, যেটাকে দুনিয়ার শব্দে আরে ডানা কাটা পড়ি আর কি। যাদের হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, পুরা চেহারাটা মাথা পর্যন্ত কাফুর আল আবিয়াজ দ্বারা, যারা 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা, যেইখানে তাকাবে ওইখানে নিজের ছবি দেখা যাবে। দিলের ভিতরে তাকাইলে মনিটর চলতেছে, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুক। এই দুনিয়ায় তো মেসেজ দিয়া কত মানুষই ধোঁকা দিল, ওইখানে কেউ কাউকে ধোঁকা দিবে না। দেখা যাবে বুকের ভিতরে ভালোবাসার মিটার কতটুকু চলতেছে, 100-তে 100, না কম না বেশি। আল্লাহর রাসূল বলছে আঙ্গুলের একটা পুর যদি খুলে দেয়, সমগ্র জগৎ আলোকিত হয়ে যাবে। একটা চুল নাইরা দিলে লা তাআত্তারাতিদ দুনিয়া, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো পানিগুলা মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় যাবে। একটু সবর করো, একটু ছাড়ো, একটু ছেড়া দাও। গোলামির মালা গলায় পরা নাও। নিয়ে যাইতেছি আমি একটু পিছের থেকে। ওই জিনিস আল্লাহ আমাদের জন্য রাখা দিয়েছেন জান্নাতের ভিতরে সাজায়া। আড্ডা হবে, আড্ডা, জান্নাতও আড্ডা হবে। বাইদাজার বাইদাকে আড্ডা লাগাবে। সৈকতের মাছ এসে বলবে খাবি। এক একজনে এক এক পরিচয় দিবে। আমি কোথায় লালিত পালিত হয়েছি, আমার ভিতরে আল্লাহ কি ঢুকায়া দিছেন।
মাছের সাথে কথোপকথন চলতে থাকবে, কি খাবি, উঠতে উঠতে পাখি চলে আসবে, শুধু পাখাগুলা নাড়া দিবে, 70,000 আইটেম শুধু খানার পড়তে থাকবে। তারপরে পাখি বলবে আগে আমাকে খায়া নে, কেননা কোরআনেও পাখি বলবে আমাকে খা, তো জিজ্ঞাসা করবে কিরকম খাবি, ওরকম হয়ে চলে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার পাখার ভিতরে 70,000 আইটেম, তার শরীরে কত আইটেম, এটা কত মজার হবে। তো আল্লাহর রাসূল বলছে, খানেওয়ালা আরো বড় মজা, যে খাবে সে আরো সম্মানিত, পাখি আর কি সম্মানিত। তারপরে মাছ আসবে, আড্ডা হবে, আর বলবে কোন দিন আল্লাহ এটা ফয়সালা করছে আমাদের জন্য এই পরিবেশে থাকার জন্য। বলছে যেই দিন গাউসিয়ার মার্কেটের ছাদের উপরে বসা এক গোলামির বেড়ি গলায় পড়ে আনিছিলাম, মালা পড়ে আনিছিলাম, ওই দিন আল্লাহ এই মজমা শেষ হওয়ার সাথে সাথে মাফ করে দিয়েছেন, আর আমাদেরকে এখানের বাসিন্দা লেখা দিয়েছেন। মুসলমান হিসাবে আমরা একটা কথা দৃঢ়তার সাথে বলতে পারি যে আমাদের সবার দিলের ভিতরে জান্নাতের যাওয়ার আশা আছে। একজনও এরকম মুসলমান পাওয়া যাবে না যে জান্নাতের আশা না রাখে। সবাই আমরা জান্নাতে যাইতে চাই, সত্য তো? হ্যাঁ, কিন্তু এরপরে যদি একটা প্রশ্ন নিয়ে আসি, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার স্বভাব আমার নাই, আর কথা হোক এটা আমি পছন্দ করি না। 11টা বাজতে চলছে, 11টা 9, আর বেশি সময় কথা হোক এটা সমীচীন মনে করি না। লাউড স্পিকার খোলা, কেউ অসুস্থ আছে, আওয়াজ অনেকের কাছেই পছন্দ হয় না। আমার কাছেই দীর্ঘ রাত পর্যন্ত ঘরের পাশে কেউ আওয়াজ করুক, এটা আমি পছন্দ করি না। বিধায় যেটা আমি পছন্দ করি না ওইটা অন্যের জন্য পছন্দ করি কি করে। এই জন্য যত ধ্যান খেয়াল দিয়া কথাগুলি শুনবো, আশা রাখি অল্প কথায় আল্লাহ চাহে তো যথেষ্ট হবে। তো যখন আমাদের সবার মনের ভিতরে জান্নাতের যাওয়ার আশা, একজনও এরকম পাওয়া যাবে না, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে। এমনকি এটাও বলা যায় যে মুসলমান না, সেও কিন্তু স্বর্গে যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না। কিন্তু আমার প্রশ্ন হলো অন্যের উপরে না, আমাদের উপরে প্রশ্ন, যে আমি তো জান্নাতে যাইতে চাই, আমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে প্রস্তুতি কতটুকু, এটাই আমার প্রশ্ন। এটার উপরেই কথা হবে অল্প সময়, যে আমি জান্নাতে তো যেতে চাই। আগে জানা উচিত জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে কিনা, যে জান্নাত জিনিসটা কি, আমি কতটুকু জান্নাত সম্বন্ধে ধারণা রাখি। বাস্তবিকই যদি জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা থাকতো, আর মনের থেকে যদি জান্নাত চাইতাম আমরা, তাহলে মনে হয় এই কথার প্রশ্ন কোনোদিন উঠানো সুযোগ হতো না, যে আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু, কি প্রস্তুতি কতটুকু আমাদের জান্নাতের জন্য। প্রস্তুতি জান্নাতের জন্য যদি আমাদের হইতো, তাহলে আজানের নামাজের জন্য আল্লাহ জান্নাতের চাবি দিতে আল্লাহ ডেলি 5 বেলা ডাকবে, আর 90% মানুষ মসজিদের বাহিরে থাকবে, এটা কি কোনোদিন হয়? কি বলেন? আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাদেরকে। আল্লাহ জানে আমাদের নামাজ কিরকম। আমরা নামাজের সময় কয়জন মসজিদের ভিতরে থাকি, আর কয়জন শরীর মসজিদে থাকে, মন কোথায় থাকে এটা আল্লাহ জানে, ঠিক না? আমাদের নামাজ কি আমরা জানি না? কি বলেন? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, শরীর মসজিদে থাকতে পারে কিন্তু মন কোথায়? আমাদের নামাজ কি এটা আল্লাহ জানেন। ডেলি 5 বেলা আমি জোর দিয়া বলতে পারি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, নাইলে আমাদের মক্তবে পড়ানো হইতো না মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মক্তবের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 3 নম্বর হাদিস মনে হয় এটা,
নুরানি আলাদেরকে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। তার ভিতরে 3 নম্বর হাদিস হলো মেশকাতের, মিফতাহুল জান্নাতি আসসালাহ। জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকে। এখন যদি প্রধানমন্ত্রী কাউকে কিছু দেওয়ার জন্য ডাইরেক্ট ফোন করে ডাকে, ওর তো প্যান্টের খবর থাকবে না যে প্যান্ট কোথায়। আর আল্লাহ ডাকে, জান্নাত দিতে ডাকে, চাবি দিতে ডাকে, চাবি আল্লাহ ডাকে। চিনেন আল্লাহকে? এখানে তো একজনও হবে না। যুবকরা আমার উপরে রাগ হয়ে যাবে, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হও না। তোমরা তো সারা রাত্রে নেটের ভিতরে বিচরণ করতে থাকো। কেউ অস্ট্রেলিয়ায় থাকে, কেউ কানাডায় থাকে, কেউ আমেরিকাতে থাকে, কেউ দুনিয়ার এই কোনায় সেই কোনায়, কেউ এই গ্রামে, কেউ সেই গ্রামে, কেউ এই জায়গায়, কেউ সেই জায়গায়। সারা রাত্র নেটের ভিতরে থাকো। আজ পর্যন্ত একজন যুবক আমাকে এইখানে হাত উঠায় বলো যে আমি রাত্রে মাত্র 8 থেকে 10 MB খরচ হয় 99 নামের অর্থ দেখতে। আজ পর্যন্ত একজন কি হাত উঠায় বলতে পারবে যে আমি 99 নামের অর্থ নিশি রাত্রে ধ্যান খেয়ালের সাথে 8 থেকে 10 MB খরচ করে একবার দেখছি? আমরাই কি কেউ বলতে পারবো যারা আমরা 5 ওয়াক্তের নামাজি? ওলামাদের কথা বাদ দিলাম, যারা আমরা ওলামা না, নিরক্ষর তো এখানে মনে হয় কেউ নাই যে অক্ষর চিনে না। কিন্তু আজ পর্যন্ত কি কোনোদিন 99 অক্ষরের অর্থ, 99 নামের অর্থ দেখছি? তাইলে না আমার বুঝে আসতো কে আমাকে চাবি দিতে ডাকে। এখন তো বুঝে আসে আল্লাহ ডাকে, ঠিক না? কিন্তু 99 নামের অর্থ যদি দেখতাম তাহলে আমার বুঝে আসতো আল্লাহর সাথে আমাকে কে ডাকে। আল্লাহর সাথে সাথে আমাকে রহমানও ডাকে, আমাকে রহিমও ডাকে, আমাকে মালিকও ডাকে, আমাকে কুদ্দুসও ডাকে, আমাকে সালামও ডাকে, আমাকে মুমিনও ডাকে, আমাকে মুহাইমিনও ডাকে, আমাকে আজিজও ডাকে, আমাকে জব্বারও ডাকে, আমাকে মুতাকাব্বিরও ডাকে, আমাকে খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হায়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আমাকে জান্নাত দিতে ডাকে। জান্নাত, কোন জান্নাত দিতে ডাকে? আজ পর্যন্ত তো আল্লাহর নামই দেখলাম না অর্থ, জান্নাত কোত্থেকে দেখবো? আজ পর্যন্ত তো যুবক, আমি তো বলবো এই জালকুড়ির যুবক, চুল কাটতে গেলেও সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে। যেটা পছন্দ হয় ওটাকে কি বলে জানি, স্ক্রিনশট দিতে, স্ক্রিনশট দেয়। সকালবেলা সেলুনে নিয়ে যায় যে এই যে দেখো আমি একটা ডিজাইন বাহির করছি, এই ডিজাইনে আমাকে চুল কেটে দিবে। কিন্তু আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে? আমরা কেউ বলতে পারবো যে আজ পর্যন্ত আমি তালাশ করে দেখছি জান্নাত জিনিসটা কি, যেটা আমি মনের থেকে চাই? কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাহর রাসূল বলছেন মনের ভিতরে যদি জান্নাত গাইথা যায় থাকে
তাহলে তো তোমার ঘুম আসার কথা না। লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাত ভিতরে ঢুকে গেছে আর ঘুম আসে না, ও তো সারাদিন জান্নাত স্বপ্নে দেখতে থাকে যে কখন এটা ছাড়বো, এই দুনিয়া ছাড়বো আর কখন ওইখানে যাব। এইখানে তো রেডি করতে হয়, ওইখানে তো সব রেডি করা। যদিও ফ্ল্যাটের গায়ে লেখা থাকে রেডি ফ্ল্যাট বিক্রি হবে, ভিতরে ঢুকলে দেখা যায় কতগুলো দেওয়াল দাঁড়ায় আছে আর কিচ্ছু নাই। আল্লাহ তো রেডি জিনিস দিবে, রেডি, সব রেডি করা আছে। যেটা থাকবে না মনে লাগবে, মনে চাবে, ওইটাই উপস্থিত হবে, চাইতে দেরি। আল্লাহ জান্নাতে কাউকে মুখ দিয়া চাইতে দিবে না। দুনিয়াতেও সুয়াল নিষিদ্ধ, জান্নাতেও সুয়াল নিষিদ্ধ। আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না কাউকে, মনে চাবে, মনে যা চাবে। মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মনে যা আসবে তাই মিলবে, চাইতে দেরি, মিলতে দেরি হবে না। প্রস্তুতি তো এই জন্য নেয় না, আল্লাহ ডাকে চাবি দিতে, তারপরও কেউ আসে না। যুবক ভাবতেছে আয়সা করবোটা কি, গান মনে হয় জান্নাতে নাই, এখানেই একটু দেখা নেই। হায় 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 হায়, যুবক তুমি জানো না জান্নাতে কি গান আছে, কেমন গান আছে জান্নাতে, কয় বছর গান চলবে তুমি এটা জানো না। ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না। তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না। প্রত্যেক জান্নাতীকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের মতো। দাউদি আওয়াজ চিনেন? এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছায় নাচে না, এমনি কোমর দুলায়, খালি অ্যাক্টিং করে দুলায়, ঠিক না? নাটক করে দুলাইতে থাকে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়, তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করতো, গাছ। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুর পড়তে থাকতেন। ওরকম আওয়াজ প্রত্যেক জান্নাতি দিকে দিবে। আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল, সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো, কিয়ামতের সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয়, দুনিয়ার যত ভাষার সিঙ্গার আছে আর যত আওয়াজ আছে, রব্বে কাবার কসম যুবক, তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। ওই আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। যুবক তো মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে, আর কোথাও গান নেই, জান্নাতে গান রয়ে গেছে। জান্নাতি বলবে জান্নাতেও সিঙ্গার আছে, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেশতা। আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে, শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা, তো বলবো লা লাম তাসমাইল খালাইক, সৃষ্টি কোনোদিন এই আওয়াজ শোনে নাই। লাকানাতিল মউতু লামুতনা, এই আওয়াজ যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মউত চলে আসতো। কিন্তু ওইখানেই তো শেষ হবে না, ওই সিঙ্গারের আওয়াজই তো শেষ হবে না। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর শুনতে চাও, তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি নামতেছি, আর রহমান আমি পড়া শোনাবো। কেমন হবে ওই মজলিস? জীবনে একবার, এরকম মাঝে মাঝেই হবে। জান্নাতে গানও রাখা আছে, জান্নাতে নাচও রাখা আছে। এই দুনিয়ার ডিস্কো আর ফিস্কো, হায় হায় হায়, দুনিয়ার ডিস্কোতে আর কয়টা কালার। জান্নাতের যখন নাচবে, নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে, একের পায়ের চমকার থেকে 1,00,000 কালার বাহির হবে। 40 বছর টানা নাচবে, কোমরে ব্যথা হবে না, দুনিয়ার মতো না, 2 নাচ দিয়েই কাইদ।
40 বছর টানা নাচবে, প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। প্রথম যেই 2 লক্ষ কালার বাহির হয়েছে 40 বছরে একবারও রিপিট হবে না, রিপিট দ্বিতীয়বার আসবে না, সব নতুন নতুন কালার। 40 বছর পরে 3 কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে 3 কিলোমিটার পর্যন্ত ঘের হবে। 40 বছরে তুমি হারায় যাবে নাচ দেখা, পরে গালের ভিতরে চিমটি কেটা হুঁশে আনবে, বলবে খালি নাচ দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তোরে খুইলা দেখাই। আল্লাহ কি বানায় রাখছে, কি দিয়া বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া, হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। এইবার ভাবো 3 কিলোমিটার লেহেঙ্গা যখন উড়াবে তা আলো কিরকম ছড়বে। যাদের বর্ণনা দিয়ে আল্লাহর রাসূল সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, 4টা ঘ্রাণে সারাটা জগৎ মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতা আত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুইলা ভাবলে বুঝবা না তোমরা, বন্ধ করে ভাবতে হইব। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে, যার থুতুতে 7 সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগে যায় তো কেমন হবে। বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় ছোট প্লট জান্নাতের, দুনিয়ার 10 গুণ বড়। তোরা বুহার জাফরান, যার মাটি হবে জাফরানের, তোরা বুহার মুস্ক, যার মাটি হবে মুস্কের। হায় হায়, কাঠের গাছের চোষা যদি এত মজার হয়, আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয়, তো সোনার গাছের আমরুপালি কেমন হবে। একটু ভাবেন না, চোখ বন্ধ করে ভাবতে হবে, খুইলা না। কাঠের গাছের ফল যদি এত মজা, সোনার গাছেরটা কত মজা। কাঠের গাছের কলা যদি চিনি, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কেমন হবে। হ্যাঁ, দুনিয়ার বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার, দুনিয়ার মতো 11 ফিট 12 ফিট তালা, 1 তালার জমিন থেকে নিয়ে 1 তালা আকাশ পর্যন্ত দূরত্ব। কুইরারা কইব এত বড় সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হইব না কি? হ্যাঁ, কি সত্য কি বলছেন? হ্যাঁ, প্রত্যেক তালা একটা একটা থাকবে। হায় হায় হায়, যুবক তো শুধু শুধু পাগল হয় নাই, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। ইমাম কর্তবী লেখছেন, নাইলে বলতাম না। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিড়বে যা অবস্থা দেখতেছি। সারা রাত্র ঘুমায় না, সারাদিন রোজা থাকে, তার মনে হয় ছিড়বে। একদিন সকালে বাহির হয়েছে চিৎকার দিতে দিতে, আইনা আইনা, আইনা কোথায়? সবাই ছুটে আসছে, বলছি না তার ছিড়বে, ছিঁড়া গেছে তার। ওই যে দেখো চিৎকার দিতেছে, আইনা আইনা। জিজ্ঞাসা করছে তুই কি বলস? পর দৌড় লাগাইলাম, দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, কোনো সৃষ্টির দ্বারাও সম্ভব না। আমি ভাবলাম এটাই হবে, দিলাম জাম্প। ও থামায়া বলল আমি না, যার তালাশে তুমি দৌড়ায় আসতেছো সে ভিতরে বসে আছে।
তাকায় দেখলাম মুক্তার এক দোলনায় বসে ধলতেছে আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। ইচ্ছা করলাম চাম্প দিয়া তাকে ধরবো, কিন্তু ইশারায় বলল ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের জন্যই ব্যবস্থাপনা চলতেছে বলে। তারপরে একটা চিৎকার দিল, রু বাহির হয়ে চলে গেল। সত্য তো এটাই, জান্নাত তো চাই, ওই জান্নাত